নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ। ভেরি ইম্পর্ট্যান্ট একটা ভিডিও, সেটা হলো কি না, যারা আইটিআই সেকেন্ড ইয়ারে আছো, স্পেশালি যারা আইটিআই সেকেন্ড ইয়ার ইলেকট্রিশিয়ান ট্রেডে আছো, তাদের জন্য একটা সাজেশান ভিডিও যে তোমরা প্র্যাকটিক্যাল এক্সাম কীভাবে দেবে, প্র্যাকটিক্যালে কী কোশ্চেন আসবে এবং টোটালি প্র্যাকটিক্যাল এক্সাম কীভাবে হবে, এবং প্র্যাকটিক্যাল এক্সামের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট সাজেশান বলতে পারো এটা একটা। এবং এর থেকে তোমরা অ্যাপ্রক্স আশা করতে পারো 70% কিন্তু তোমাদের কমন অবশ্যই আসবে, ঠিক আছে। এবং তোমরা যদি এটা কভার করতে পারো তোমাদের কাছে দারুণ ব্যাপার হবে। এবং আমার টিচিং এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদেরকে এই ভিডিও করছি যে তোমাদের কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু কমন আসবে। এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যেই কোশ্চেনগুলো আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব, সেই কোশ্চেনগুলো কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু স্কিল টেস্টে কিন্তু এই কোশ্চেনগুলো এসেছে। দারুণ কোশ্চেন। আমি অলরেডি ফার্স্ট ইয়ারের জন্য সাজেশান পেজ করে দিয়েছি, এবং যেই সাজেশান একবারে চাকরির পরীক্ষাতেও আসে প্লাস আইটিআই পরীক্ষাতেও আসছে, সেমভাবে সেকেন্ড ইয়ারের আমি একটা সাজেশান পেজ করে দিলাম, যেখানে প্র্যাকটিক্যাল এক্সাম কিভাবে হবে এবং প্র্যাকটিক্যাল এক্সামে যে ভাইভা, যে ওরাল কোশ্চেন তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, সেই কোশ্চেনও আমি লাস্টে ডিসকাস করে দেবো যে কী কী কোশ্চেন তোমাদেরকে জিজ্ঞাসা করতে পারে বা কী কী কোশ্চেন তোমাদের আইটিআই কলেজে ধরতে পারে। সমস্ত ডিটেলস রয়েছে এই ভিডিওতে, এবং বেশি কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে না। টোটালি প্র্যাকটিক্যাল কীভাবে হবে স্টেপ বাই স্টেপ আমি কিন্তু তোমাদেরকে ক্লিয়ার করে দেবো। এবং অবশ্যই সাজেশানগুলো কিন্তু তোমরা এখনই ভালো করে নোট করে নাও। তোমাদের কিন্তু এইগুলো ভালো করে প্র্যাকটিক্যাল হাতে কলমে করতে হবে, যেখানে ক্যামেরা থাকবে, ভিডিও রেকর্ডিং থাকবে, এবং সেখানে আলাদা করে ইনস্ট্রাক্টর আসবে তোমাদের গার্ড হিসাবে, এবং তোমাদের কিন্তু নিজেদের কলেজেই কিন্তু প্র্যাকটিক্যাল এক্সাম কন্ডাক্ট করা হবে। তো দেখো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে পারো, এবং পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো। দেখো, ফার্স্ট আমি আসছি একটা প্র্যাকটিক্যাল, ভীষণ ইম্পর্ট্যান্ট প্র্যাকটিক্যাল। সেটা হলো কি না, কানেক্ট স্টার্ট অ্যান্ড রান 3 ফেজ ইন্ডাকশান মোটরের ডল স্টার্টার দিয়ে তোমাকে একটা মোটরকে স্টার্ট করাতে হবে এবং রান করাতে হবে, এবং হতে পারে রিভার্স ফরওয়ার্ডও করতে পারে। ডল স্টার্টারের রিভার্স ফরওয়ার্ড কানেকশান সেটাও আসতে পারে। এই যে কোশ্চেনটা এতটাই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, এই কোশ্চেনটা তুমি এই রিসেন্ট, আমি একটা এক্সামের কথা বলি, রিসেন্ট গার্ডেন রিচের এক্সাম হয়েছে। গার্ডেন রিচের যারা সিবিটি এক্সাম পাস করেছে তাদের স্কিল টেস্ট হয়েছে, সেখানে কিন্তু এই কোশ্চেনটা এসছে যে ডল স্টার্টারের নর্মাল কানেকশান, যেটা কিন্তু এসছে। এবং এটা আইটিআই ফাইনাল ইয়ার মানে সেকেন্ড ইয়ার এক্সামের জন্য দারুণ ইম্পর্ট্যান্ট একটা প্র্যাকটিক্যাল, যে ডল স্টার্টার কিন্তু একটা বানিয়ে ডল স্টার্টার রেডি করে সেটাকে মোটরের সঙ্গে সাপ্লাই কানেকশান করে সেটাকে চালানো। হতে পারে স্টার ডেল্টা স্টার্টারও আসতে পারে। তো এটা একটা দারুণ কোশ্চেন, যেটা তোমাদের সাজেশানের জন্য রইল। নেক্সট কোশ্চেন কি আছে দেখো। নেক্সট কোশ্চেন যে একটা কনস্ট্রাক্ট একটা সিম্পল সার্কিট, ঠিক আছে, যেটা কন্টেনিং ইউজেটি ফর ট্রিগারিং অ্যান্ড ফেট অ্যাজ অ্যান অ্যাম্পলিফায়ার। একটা ইলেকট্রনিক্সের সার্কিট, ঠিক আছে, যেই সার্কিট তোমাদেরকে একটা জেনারেল পারপাসের একটা পিসিবিতে কিন্তু সেটা করতে হবে, এবং সেখানে ইউজেটি, রেজিস্টার, পোটেনশিওমিটার, ক্যাপাসিটার, তারপরে বিভিন্ন টাইপের ক্যাপাসিটার, রেজিস্টার, এই সমস্ত কিছু ইউজ করে, জেফেট, এই সমস্ত কিছু ইউজ করে সেটা তৈরি করতে হবে। এটা কিন্তু একটা প্র্যাকটিক্যাল, ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্র্যাকটিক্যাল। দারুণ প্র্যাকটিক্যাল একটা। এই প্র্যাকটিক্যালটা কিন্তু তোমাদের খুব ইম্পর্ট্যান্ট ইলেকট্রনিক্সের জন্য। ইলেকট্রনিক্সের কিন্তু ইলেকট্রনিক্স প্রত্যেকবার পরীক্ষায় আসে না। যাই হোক, এবছর কিন্তু ইলেকট্রনিক্সের একটা সম্ভাবনা বেশি, কারণ বিগত আগের বছরও কিন্তু ইলেকট্রনিক্সের প্রভাব সেভাবে দেখা যায়নি। তো এবছর কিন্তু ইলেকট্রনিক্সের এই প্র্যাকটিক্যাল জেফেটের উপর প্র্যাকটিক্যাল কিন্তু আসতে পারে, যেখানে ফেট ইউজ করা হবে সেই প্র্যাকটিক্যাল কিন্তু আসতে পারে। নেক্সট কী প্র্যাকটিক্যাল আসবে, স্পিড কন্ট্রোল, এসি 3 ফেজ ইন্ডাকশান মোটরের স্পিড কন্ট্রোল। এসি 3 ফেজ 5 HP একটা মোটর আছে, যেটা 415 ভোল্ট 3 ফেজ, এবং তার কিন্তু স্পিড কন্ট্রোল আসবে কীভাবে না, এসি ড্রাইভ বা থাইজিস্টার দিয়ে। এসি ড্রাইভ বা থাইজিস্টার কিন্তু দিয়ে সেখানে এসি মোটরের স্পিড কন্ট্রোল যেখানে, বা রিভার্স ডাইরেকশান, উল্টো দিকে কীভাবে ঘুরবে সেটা কিন্তু টোটালি করতে হবে। দারুণ প্র্যাকটিক্যাল এটা একটা। কারণ আমরা যদি দেখি আজকের দিনে কিন্তু সব ড্রাইভ ইউজ করা হচ্ছে, তারপর ভিএফডি ইউজ করা হচ্ছে, আজকের দিনে ইন্ডাস্ট্রিতে ড্রাইভ ভিএফডি ইউজ করা হচ্ছে। তো এইগুলো কিন্তু অ্যাডভান্স লেভেলের প্র্যাকটিক্যাল, যেই প্র্যাকটিক্যালগুলো কিন্তু আমাদের কভার আপ আসতে পারে পরীক্ষায়।
দারুণ চান্স যে এই প্র্যাকটিক্যালগুলো কিন্তু তোমাদের আস্তে আস্তে কিন্তু এই ড্রাইভ কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্র্যাকটিক্যাল। প্রচুর চাকরির পরীক্ষা এখন ড্রাইভ আসছে, ঠিক আছে। তুমি এখন নতুন ইন্ডাস্ট্রিতে গেলে সেখানে তুমি ড্রাইভ দেখতে পাবে। তো ড্রাইভের প্র্যাকটিক্যাল ভেরি ইম্পর্টেন্ট প্র্যাকটিক্যাল, এবং এই ড্রাইভের প্র্যাকটিক্যাল কিন্তু রিভার্সিং থেকে শুরু করে সমস্ত প্র্যাকটিক্যাল কিন্তু পরীক্ষায় আসবে। কীভাবে সেটিং করবে তুমি ড্রাইভকে, হ্যাঁ, কীভাবে রিভার্স ডাইরেকশানে সেটিং করাবে, যে কোনো প্র্যাকটিক্যাল কিন্তু পরীক্ষায় আসতে পারে। ড্রাইভের ওপর কিন্তু যে কোনো প্র্যাকটিক্যাল কিন্তু পরীক্ষায় কিন্তু সেট আপ হতে পারে। এবং তোমরা কীভাবে, এখনও সাজেশান শেষ হয়নি, তো তোমরা কীভাবে প্র্যাকটিক্যাল এক্সাম দেবে আমি একটু বলে দিই। ফার্স্ট তোমাদেরকে কী করতে হবে, তোমাদেরকে কিন্তু প্র্যাকটিক্যাল করতে হবে। টোটালি তোমাদেরকে প্র্যাকটিক্যাল ফার্স্টে করে নিতে হবে। তোমরা কীভাবে করলে, তোমাদের টুলস মেটেরিয়ালস কী লাগলো, তোমাদের প্রসিডিওর কী ছিল, একটা ড্রয়িং কী ছিল, যদি ওই প্র্যাকটিক্যাল করতে কোনো ম্যাথের প্রয়োজন হয় সেই ম্যাথ কী করলে, যদি কোনো এরর প্রবলেম হয় সেই এররটা তোমায় লিখতে হবে, কিছু প্রসিডিওর লিখতে হবে, কিছু প্রিকুয়েশন লিখতে হবে। তাহলে এই সমস্ত কিছু কিন্তু খাতায় তোমায় লিখতেও হবে। তোমাকে প্র্যাকটিক্যালটা করতে হবে, তোমাকে একদম যে ওখানকার যে এক্সামিনার থাকবে সেই এক্সামিনারের সামনে তোমায় কিন্তু সিঙ্গেলভাবে বা গ্রুপিং সিস্টেম করে, হয়তো 3 জন বা 4 জন বা 5 জনের একটা গ্রুপ, বা হতে পারে একজন সিঙ্গেল কিন্তু সেই প্র্যাকটিক্যালগুলো কিন্তু যেখানের ফেসিলিটি যেরকম হবে যেই কলেজে, সেই কলেজে কিন্তু সেভাবে করতে হবে। এবং সামনে কিন্তু ক্যামেরা থাকবে, যেখানে ফুল ক্যামেরায় রেকর্ডিং হবে। কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল কিন্তু তোমাদেরকে নিজেদেরকেই করতে হবে, এবং সেটা কিন্তু টোটালি কিন্তু খাতাতে নোট ডাউন করতে হবে। যেভাবে আমি বললাম স্টেপ বাই স্টেপ কিন্তু খাতায় সেটা লিখতে হবে। তোমরা কীভাবে প্র্যাকটিক্যালটা করে দেখালে সেটাও কিন্তু ওখানে পরিষ্কারভাবে খাতায় লিখতে হবে। এবার আমি নাম্বারের স্ট্রাকচার সম্পর্কে আছে। দেখো, আগে ম্যাক্সিমাম সময় এক্সাম হতো 3টে কোশ্চেন থাকতো, 3টে কোশ্চেনে একটা 50 নাম্বার, 2টো 100 নাম্বারের কোশ্চেন থাকতো, ঠিক আছে। এখন সেটা আস্তে আস্তে চেঞ্জ হয়েছে, এখন সেটা নাও থাকতে পারে, ঠিক আছে। যেমন আগের বারেও কোশ্চেন ছিল, আগের বারে বা তার আগের বারে এরকম কোশ্চেন দেখা গেছে যেখানে একটা কোশ্চেন 50, কোনোটা 40, কোনোটা 70, কোনোটা 60 বা কোনোটা 80, এরকমও কিন্তু স্টেপ বাই স্টেপ 5টা 6টা কোশ্চেন নিয়ে বা 4টে 5টা কোশ্চেন নিয়ে কিন্তু 250 নাম্বারকে কভার করা হয়েছে, ঠিক আছে। তো এবারেও হয়তো হতে পারে, দেখা যাবে 2টো 100 নাম্বারের কোশ্চেন, একটা 50 নাম্বারের কোশ্চেন হতে পারে, বা দেখা যাবে একটা 100 নাম্বারের কোশ্চেন, 2টো 50 নাম্বারের কোশ্চেন, আর একটা 50 নাম্বারের কোশ্চেন, এইভাবে হতে পারে, ঠিক আছে। এইভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ কভার আপ হবে। সাপোজ এক্সাম্পল, এই প্র্যাকটিক্যাল এক্সাম চলাকালীনই কিন্তু তোমাদের আবার ওরাল বা ভাইভা টাইপের কিন্তু কোশ্চেন এক্সামিনার নিতে পারে, বা টেট টিচার কিন্তু নিতে পারে সেখানে, হ্যাঁ। এবং এখানে কিন্তু কীরকম টাইপের কোশ্চেন হতে পারে, যেহেতু সেকেন্ড ইয়ারে আসো তোমরা, তাহলে সেকেন্ড ইয়ার ট্রান্সফরমার থেকে কোশ্চেন নাও আসতে পারে, সেকেন্ড ইয়ারে কিন্তু ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন থেকে কোশ্চেন আসতে পারে। তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে বলো এটা কি, কোন ইনসুলেটার দেখিয়ে জিজ্ঞাসা করতে পারে বলো এটা কোন ইনসুলেটার, বা ইনসুলেটারের ক্যালকুলেশন জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে। বা কোথায় কোন ইনসুলেটার ব্যবহার করা হয় সেটা জিজ্ঞাসা করতে পারে। 440-তে কোন ইনসুলেটার ব্যবহার করা হয়, 11 কেবিতে কোন ইনসুলেটার ব্যবহার করা হয়, ঠিক আছে। একটা 200 কেবি লাইন আছে, সেখানে কোন ইনসুলেটার ব্যবহার করা হয়। তো একটা ডিক্স ইনসুলেটার কত কেবির হয়, এরকম টাইপের কিন্তু ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনের কোশ্চেন আসতে পারে, বা জেনারেশনের কোশ্চেন আসতে পারে যে বলো হাইড্রো পাওয়ার প্ল্যান্ট থেকে কীভাবে ইলেকট্রিসিটি জেনারেট করা হয়, বা এখানে কীভাবে হয়, কোন প্রসিডিওরে হয়, বা থার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকে কোন প্রসিডিওরে হয়। তো এরকম টাইপের জাস্ট ওরাল কোশ্চেন তোমাদের কিন্তু জিজ্ঞাসা করতে পারে, বা ইলেকট্রনিক্স থেকে বিভিন্ন কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে। টিগারিং করতে কোন ইলেকট্রনিক্সের জিনিস ব্যবহার করা হয়, ঠিক আছে। ইউজেটির কাজ কী, বা ইউজেটির ফুল ফর্ম কী, ইউপিএসের ফুল ফর্ম কী, বা বিভিন্ন এসিএসআর কন্ডাক্টরের ফুল ফর্ম কী, এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদেরকে ডাইরেক্টভাবে জিজ্ঞাসা করবে। বা মোটরের কীভাবে তুমি একটা মোটরকে স্লিপ রিং মোটরকে কীভাবে রিভার্সে ঘোরাবে, হ্যাঁ, কীভাবে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে, কীভাবে তুমি একটা 3 ফেজ ইন্ডাকশন মোটরকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে, একটা ডিসি মোটরকে কীভাবে তুমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে। ইউনিভার্সাল মোটর থেকে কোশ্চেন আসতে পারে, ইউনিভার্সাল মোটরকে তুমি কীভাবে স্পিড কন্ট্রোল করবে। এই টাইপের কোশ্চেন কিন্তু বেসিক কোশ্চেন কিন্তু তোমাদেরকে ডাইরেক্ট জিজ্ঞাসা করতে পারে। একদম শর্ট কোশ্চেন তোমাদের কিন্তু ডাইরেক্ট এক্সামিনার কিন্তু জিজ্ঞাসা করতে পারে, একদম বেসিক কোশ্চেন তোমাদের কিন্তু এইগুলো জিজ্ঞাসা করবে। নেক্সট আমি এই সিম্পল প্রসিডিওরের মধ্যে তোমাদের কিন্তু প্র্যাকটিক্যাল এক্সাম কন্ডাক্ট করা হবে, এবং টোটালটাই কিন্তু ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে হবে। নিজের প্র্যাকটিক্যাল নিজেকেই করতে হবে, এবং তোমাদের যদি কোনো প্র্যাকটিক্যালের প্রবলেম হয় তোমার কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো, ঠিক আছে। আমি তোমাদেরকে সেই প্র্যাকটিক্যালটা চেষ্টা করব করে দেখানোর জন্য, এবং ডায়াগ্রাম সমেত। তো দেখো নেক্সট যেটা আসতে পারে সেটা হলো, দেখো ইউপিএস থেকে কিন্তু ইউপিএস বা ভোল্টেজ স্টেবিলাইজার থেকে কিন্তু যে কোনো প্র্যাকটিক্যাল তোমাদের পরীক্ষায় কিন্তু দেখতে হতে পারে, ঠিক আছে। ইউপিএস সিস্টেম কিন্তু তোমাদের ডাইরেক্ট সেখানে ইউপিএস সিস্টেম যদি পরীক্ষায় পড়ে তোমাদের কিন্তু করে দেখাতে হবে প্র্যাকটিক্যাল, এবং তোমাদের কিন্তু ডায়াগ্রাম আঁকতে হবে, এবং সেটা কিন্তু করে এক্সামিনারকে দেখাতেও হবে গ্রুপ সিস্টেম বা সিঙ্গেল সিস্টেমে, বা এখান থেকে কিন্তু ডাইরেক্ট কোশ্চেনও জিজ্ঞাসা করতে পারে ইউপিএসের ফুল ফর্ম বলো,
এই টাইপের কোশ্চেনও কিন্তু তোমাদেরকে ডাইরেক্ট জিজ্ঞাসা করতে পারে। ঠিক আছে, তাহলে ইউপিএস আমাদের কাছে, অনলাইন ইউপিএস আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট। তো সেগুলো আমাদের কাছে কিন্তু একটা দারুণ ইম্পর্ট্যান্ট জায়গা রাখছে। ঠিক আছে, তাহলে এতগুলো প্র্যাকটিক্যাল আমরা যদি একটুখানি সেকেন্ড ইয়ারে দেখি তাহলে কিন্তু আমরা বলতে পারি যে মোটামুটি আমরা অনেকগুলোই কিন্তু প্র্যাকটিক্যাল কিছুটা কমন পাবো। ঠিক আছে, আর এই সব যে প্র্যাকটিক্যালগুলো তোমাদেরকে বললাম এইগুলো কিন্তু ম্যাক্সিমাম চাকরির পরীক্ষা এখন রিপিটেড একটা কোশ্চেন বলা যায়। ঠিক আছে, তো আমি ফার্স্ট ইয়ারেরও অলরেডি ভিডিও করে দিয়েছি যে কোনগুলো সাজেশান আসবে, এবং সেকেন্ড ইয়ারেরও কিন্তু আমি টোটালটা কভার করে দিলাম যে কোনগুলো এই মুহূর্তে সাজেশানে আসতে পারে। ক্লিয়ার? এবং তোমাকে ভাইভাও কোন কোশ্চেনগুলো ধরবে সেগুলো কিন্তু আমি একটা জাস্ট এই টাইপের একটা সাজেশান করে দিলাম যে এই টাইপের কোশ্চেন তোমাদেরকে ভাইভাতে ধরতে পারে। ক্লিয়ার? এবং তোমরা ভালোভাবে এক্সাম দাও, এবং সিবিটি এক্সামেরও আমি সাজেশান ভিডিও নিয়ে আসবো। এই চ্যানেলের সঙ্গে তোমরা থাকো। সিবিটি এক্সাম কিন্তু ইলেকট্রিশিয়ান ট্রেডের সিবিটি এক্সামে কোন কোশ্চেনগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, কোনগুলো তোমাদেরকে পড়তে হবে সেগুলো কিন্তু, আর ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়েরও আমি নিয়ে আসবো কোন ভিডিও কোন কোশ্চেনগুলো তোমাদেরকে বেশি বেশি জোর দিতে হবে এবং কোন কোশ্চেনগুলো পড়তে হবে সেগুলো অবশ্যই তোমরা দেখে নেবে। এটা হলো তোমাদের টোটালি প্র্যাকটিক্যাল আইটিআই সেকেন্ড ইয়ারের প্র্যাকটিক্যাল এক্সামের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করতে পারো এবং শেয়ার করতে ভুলো না, তোমাদের বন্ধুদেরকে সবারই উপকার হবে ভিডিওটা দেখলে, এবং অবশ্যই শেয়ার করে দিও এবং পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ শেষ পর্যন্ত দেখার জন্য।